একটা জিনিসই যেটা অতিরিক্ত করা উচিত এই ওয়েদারে, সেটা হচ্ছে জল খাওয়া। প্রথম দিকটা খুব স্মুথ, তাড়াতাড়ি হয়ে গেছে ভেরিফিকেশন সবকিছু। তারপরে দুটো কাউন্টারের মধ্যে যে গ্যাপটা ছিল, বি আর সি, ওই সি কাউন্টারে খুব দেরি দেরি হয়েছিল, মানে দেরি হলো আর কি। আর এটা একদম বেসিক চাউমিন, জাস্ট আলু পেঁয়াজ আর একটু হলুদ দিয়ে টস করা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ বুধবার, সকাল সকাল একদম রেডি হয়ে গেছি সেজে গুজে, বিকজ এখন আমরা যাব হচ্ছে পাসপোর্ট অফিস। পাসপোর্ট অফিসে কাজ হচ্ছে আমাদের 11:30টার সময়, স্লট নেওয়া আছে। আমাদের যে পাসপোর্টটা সেটা আমার 25শে জানুয়ারিতে লাপস করে যাবে, আর ওরটা 24শে ডিসেম্বরে, 10 বছর হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমরা রিনিউ করতে দিয়েছি। পাসপোর্ট অফিসে যাব এখন, আর এখান থেকে 11:30টায় টাইম নেওয়া, তো 10টা বাজছে, মনে হচ্ছে 1.5 ঘন্টার মধ্যে পৌঁছেই যাব। আর যদিও এখন অফিস টাইম, একটু ট্রাফিক তো থাকবেই রাস্তাতে, তাই এখন রেডি বেরোবো। এবার ওখান থেকে আবার আমরা যাব হচ্ছে অফিসে, আমাদের অফিসে। তো একদম হেক্টিক ডে হতে চলেছে। 11টা বাজছে, আমরা এই এখন কোথায়, এটা বাইপাসে কাদাপাড়ার মুখে চলে এসেছি। তো আর হার্ডলি আধ ঘন্টাও লাগবে না, তাই না? আধ ঘন্টা লাগার কথা না, যে বাইরে পুরো মানে গরম হিটওয়েভ বইছে। আমি রিসেন্ট শুনলাম 10 দিন না, মানে 10 দিন না 11 দিনের একটা টানা হিটওয়েভ আছে প্রেডিকশানে, এবং যেটা কিনা খুব রিস্কি কিন্তু। তো চেষ্টা করো যদি এই রোদটাকে অ্যাভয়েড করা যায়। আমি জানি বলে দেওয়া যতটা ইজি, করাটা অতটা ইজি না। প্রচুর মানুষের অনেক রকমের কাজ থাকে, এই সময় মেইন কাজের সময় বেরোনোটা ডিফিকাল্ট। বাট তাও যদি এই রোদটাকে মানে ইগনোর না করা যায়, তাহলে অবশ্যই একটা ছাতা বা টুপি নিয়ে কোনোভাবে মাথাটা ঢেকে বেরোনো, এবং প্রচুর 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 জল খাওয়া। মানে একটা জিনিসই যেটা অতিরিক্ত করা উচিত এই ওয়েদারে, সেটা হচ্ছে জল খাওয়া। বেশি করে জল খাও, শুধু জল ভালো না লাগলে গ্লুকন ডি মিশিয়ে খাও, যা পারো দিয়ে খাও, জলজিরা খাও, কিন্তু জল বেশি করে কনজিউম করো। ডিহাইড্রেটেড হয়ে গেলে কিন্তু মানে যা গরম, প্রচণ্ড অবস্থা খারাপ হয়ে যাওয়ার মতো কথা। আর জানি এখন লোকজনকে এসির জন্য ভিতরে ঢুকতে হচ্ছে, বাইরে বেরোতে হচ্ছে। ঠান্ডা গরমে এই সিজন চেঞ্জে একটা ঠান্ডা লাগারও ভালো চান্স আছে, কিন্তু চেষ্টা করো যদি এই পার্টিকুলার এই অ্যাটলিস্ট এই 11টা থেকে 2টা-2:30টা অবধি এই রোদের এটাকে যদি অ্যাভয়েড করা যায়, তাহলে আমার মনে হয় একটু হলেও সেফ। বাট বাকি ঠিকই আছে, আমরা ট্রপিক্যাল কান্ট্রির লোক মানুষ, আমরা এইটুকু সহ্য করে নেবই। কিন্তু তাও যেভাবে বাড়ছে, মানে প্রিকশন নিতে তো দোষ নেই। বেটার টু বি সেফ দেন সরি। বাহ, চিংড়িঘাটার ক্রসিংটা একবারে বেরিয়ে আসতে পারলাম। হ্যাঁ, এই রোদে লোকজন বেশি বেরোচ্ছেও না রাস্তায়, তো রাস্তায় অতটা চাপ নেই দেখলাম। এখন তো অফিস টাইম, বাট তাও। এসে তো গেছি, এখন বাজে 11:15, তাড়াতাড়ি এসে গেছি। আর ট্যাব তাই গেছে দেখতে, গাড়িটা রেখেছি একটু আগিয়ে, এই যে এইরকম জায়গা করে গাড়িটা রেখেছি। আর ওই যে দূরে মনে হচ্ছে ওই বিল্ডিংটা। তো ট্যাব তাই গেছে হাঁটতে হাঁটতে দেখতে যে কতটা দূরে রাখা হয়েছে পার্কিং, বা সামনে পার্কিং ফাঁকা আছে কিনা। যদি থাকে তাহলে ওখানে চলে যাবো। এই গাড়িটা পার্ক করলাম জাস্ট দিশান হাসপাতালের পাশে। আর ওই ওই পাশের বিল্ডিংটা হচ্ছে পাসপোর্ট অফিস, 78/1 আনন্দপুর। ওটাই তো লাস্টবার যখন এসেছিলাম ওটাই ছিল। বেশ ভালো গরম রয়েছে। আরেকটা বন্ধু আছে আমাদের, 3জন একসাথে করছি। তো অলরেডি গেটের সামনে পৌঁছে গেছে, এবং ও বললো পুরোনো গেটটা দিয়ে, আগে যেটা দিয়ে ঢোকা হতো ওটা দিয়ে নাকি ঢুকতে দিচ্ছে না, নতুন একটা গেট হয়েছে। যাই ওইদিকেই যাই। এখনো হাতে আমাদের স্লট হচ্ছে 12টা 15-এ, ঢুকতে বলেছে 12টার সময়। আর এখন বাজে 11:45, যেতে 1-2 মিনিট লাগবে ম্যাক্স। আগে গেটটা এটা ছিল, এখন বললো এই সোজা গিয়ে বাদিকে টুবিটা ক্রস করে বাদিক দিয়ে পিছন দিক দিয়ে ঢুকতে হবে। এই রুবির মোড় ওই দিক থেকে আমরা সোজা ঢুকে এলাম। ঢুকে এসে এই রাস্তাটা দিয়ে মানে একটু হেঁটে আসতে হলো, এসে এই রাস্তাটা দিয়ে ঢুকতে হচ্ছে। এখান দিয়ে ঢুকে পিছন দিকে এই যে এবিস দেখা যাচ্ছে, ওই এবিসের গেটটা দিয়ে ঢুকতে হবে। আগে সামনে দিয়ে ঢুকতে, এখন পিছন দিক দিয়ে ঢোকাচ্ছে। আমাদের জেরক্সগুলো করাই ছিল, ওই ওর একটা দুটো ডকুমেন্টের জেরক্স নেই, ওটা করছে। আর কী কী ডকুমেন্ট লাগবে এইটা করার জন্য, সেটা বাড়ি গিয়ে আলাদা করে সময় নিয়ে বলছি কী কী টোটাল ডকুমেন্ট লাগছে।
এই জাস্ট শেষ হলো, এখন বাজছে হচ্ছে 1:45। মানে এতক্ষণ টাইম লেগে গেল ভেতরে। প্রথম দিকটা খুব স্মুথ, তাড়াতাড়ি হয়ে গেছে ভেরিফিকেশন সবকিছু। তারপরে দুটো কাউন্টারের মধ্যে যে গ্যাপটা ছিল, বি আর সি, ওই সি কাউন্টারে খুব দেরি দেরি হয়েছিল, মানে দেরি হলো আর কি, খুব ডিলে হয়েছে। আর বাইরের যা টেম্পারেচার, ভেতরটা এসি ছিল, আরামে বসেছিলাম, কিন্তু বাইরে বেরিয়ে মনে হলো যেন আগুনের গোলার ভেতর পড়লাম। এসি পাসপোর্টে যেহেতু এসি অফিস, এটা সত্যি, কারণ আমরা আমরা বাইরে বেরোনোর সাথেই একটা হালকা হাওয়া মতো এলো, আর এখন ভিতরে ছিলাম, এটাই গাড়ির ভিতরে জিনিসপত্র গরম হয়ে আছে। এই গিয়ারে হাত দিচ্ছি, স্টিয়ারিং হাত দিচ্ছি, পুরো একদম তেতে রয়েছে। খিদে পেয়ে গেছে বলে একটু স্ন্যাক্স কিছু নিয়ে নিয়েছি, খেতে খেতে যাই, আবার অফিস যাবো এবার। তারপর অফিস করে বাড়ি। তারপর অফিস থেকে ফিরলাম এই জাস্ট একটু আগে। গাছগুলোয় একটু জল দেবো। সকালবেলা একবার জল দিই, কিন্তু একদম কাঠখোট্টা হয়ে থাকে, একদম রোদে জল দিতে বারণ করে। সকালবেলা একবার দিয়েছিলাম, এখন এই অবস্থা মাটির। এই বেল গাছের মাটিটা কিন্তু বেশি জল টানে না, কিন্তু এই লণ্ঠন জবার মাটিটা দেখি পুরো একদম জল টেনে একাকার কাণ্ডে থাকে। জবা গাছটারও জল দরকার। এই পাতাগুলো হলুদ হলুদ বেশি হচ্ছে কিন্তু এই গরমে, এতদিন এত হলুদ হচ্ছিল না। এবার পাতাগুলোতেও একটু দিয়ে নি। বিকেল বেলাটা অফিস থেকে একটু দেরি করে আসতে আসতে ফলটা খেতে দেরি হয়ে যায়। আর ওই আমাদের বাড়ি হচ্ছিল যে দুটো বাড়ির সামনে, এত দূর হয়ে আছে। নতুন বাড়ি হতে কি দেখতে ভালো লাগে। আজ আবার রামনবমী যাবে, আমাদের এখানে জাস্ট যশোর রোডে বেরিয়েছে, জয় শ্রীরাম জয় শ্রীরাম করতে করতে র্যালি যাচ্ছে। আর সুপর্ণাদের যে ওই বাড়ি, ওই মানে সোনাঝুরি, ওখানে বিরাট বড় র্যালি যায়। আমি আগের বার প্রথম ওইখানকার র্যালিটা দেখেছিলাম। প্রত্যেকবারই শুনি যে রামনবমী বেরোবে, রামনবমী বেরোবে, জ্যাম হবে, এই সেই। কিন্তু আগেরবার আমি অ্যাকচুয়ালি দেখেছি, খুব সুন্দর হয় প্রসেশনটা, কিন্তু বিরাট বড়, আর বেশ 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 বড় একটা প্রসেশন হয় ওই দিকটায়। এখানেও গেল একটা প্রসেশন, কিন্তু অতটা বড় নয়। বিকাল থেকেই সুপর্ণা বলছিল যে ওর একটু ওই মা যেভাবে চাউমিন বানায়, ওর একটু চাউমিন খেতে নাকি ইচ্ছা করছে। তো তারপর ঠিক আছে, তারপর আমিও ভাবলাম যে একটু চাউমিন বানাই। তো তাই জন্য একটু চাউমিন বানিয়ে নিয়ে এসেছি। আর এখন একটু প্লেটে সাজিয়ে টাজিয়ে গিয়ে নিয়ে দেবো, দেখি কি বলে, কেমন হয়েছে তাও জানি না। এই বাটিটা একটু চাউমিন দেবো, আর এটার মধ্যে একটু সস। এই যে এই নতুন থালায় এই চাউমিনটা দিয়েছি, আর একটু সুইট চিলি সস, এটা খেতে ভালোবাসে। আর এটা একদম বেসিক চাউমিন, জাস্ট আলু পেঁয়াজ আর একটু হলুদ দিয়ে টস করা, দেখি কি বলে। তো এই আমার সব ডকুমেন্ট রেডি করলাম, মানে আজকে তো পাসপোর্ট অফিস যাওয়ার ছিল। তো এবার পাসপোর্ট অফিসে কি হয়, বা সব ডকুমেন্ট বার করতে হয়েছিল। এবার অরিজিনাল যে ডকুমেন্টগুলো, সেগুলো কিছু এদিক ওদিক হয়ে গেছে। আর ফাইলের মধ্যে আমি কি করি, একটু গুছিয়ে রাখি, মানে সব ডকুমেন্ট, যেমন মাধ্যমিকের একটা পার্ট, এইচএস এর একটা পার্ট, ইঞ্জিনিয়ারিং এর একটা পার্ট, মানে এরকম ডিভিশন করে রাখা। তো সেসবগুলো ওলট পালট হয়ে গেছিল বলে, তাই আমার এখন, আমি একটু অফিসের কাজটাও হয়ে গেছে, তো আমি এখন বসে গোছালাম। আর এখন এই 9:30 মতন বাজছে, আমি নিচে যাব, গিয়ে এবার ডিনারটা করব। আর যা গরম পড়েছে। তবে একটা মজার ব্যাপার হয়েছে যে বিকেল বেলা, সেটা হচ্ছে এই দুদিন ধরে না, খুব গরমের জন্যই বলো বা কিছু কারণবশত আমার খিদে হচ্ছিল না, একদমই খিদে হচ্ছিল না। মানে খুব দুদিন ধরে মুড়ি খেয়েছি, ভাত খেয়েছি, এরকম মানে হালকার ওপর ছিলাম। হঠাৎ করে আজকে সকাল থেকে ঠিকঠাক লাগছে, তো এবার বিকেলের দিকে একটু খিদে খিদে পেয়েছে। সারাদিন তো ঘুরেছি, অফিস করেছি, পাসপোর্ট অফিস গেছি, সেসব করে টোরে এসছি। তো এবার বিকেলের দিকে খিদে পেয়েছে। এবার খিদে পেয়েছে বলে তখন আমি ট্যাপ বলছি, ট্যাপ আমার না খুব খিদে পাচ্ছে। হঠাৎ করেই পাচ্ছে, মানে দুদিন ধরে আমি খাচ্ছিলাম না, বা মানে প্রায় বাড়িতেই ছিলাম, যার জন্য ব্লগেতেও তোমরা খেয়াল করে দেখবে দুদিন ধরে আসছিলাম না অত, কারণ ভাল লাগছিল না শরীরটা, গরমেই তাত লেগেছে বা কিছু কারণবশত আসছিলাম না, হচ্ছিল না ঠিকঠাক। তো এবার যেহেতু খিদে পেয়েছে বলেছি, তখন ট্যাব বলছি কি খেতে ইচ্ছা হচ্ছে। আমি বলছি দুদিন ধরে মুড়ি খাচ্ছি, আর মুড়ি খাবো না, একটু যদি চাউমিন টাউমিন হয় ভালোই হতো। তো এবার মাও না চুপচাপ শুনেছে ব্যাপারটা,
শুনে ও চলে গেছে। এবার আমি বুঝতে পারছি না, আমিও বুঝতে পারিনি যে গেছে হয়তো, ও তো না বলেই এরকম বেরিয়ে যায় হুটহাট করে, কোথাও না কোথাও কিছু না কিছু করে চলে আসে। তো এবার আমি আমার মতন ঘরে আমার কাজ করছি অফিসে, হঠাৎ করে দেখি তখন কটা বাজে, পৌনে সাতটা, সাতটা এরকম, সাড়ে ছটা এরকম। তখন দেখছি হাতে থালাতে, নতুন থালাটা আবার নিয়েছে, যেটা আমরা কিনলাম ক্রকারির দোকান থেকে, মেলা থেকে, ওই থালাতে সুন্দর করে সাজিয়েছে চাউমিন, যেরকমটা আমি পছন্দ করি, মানে আমার ওই আলু পেঁয়াজ দেওয়া একটু টিফিন চাউমিন যেরকম হয় সেটা, সেটা বানিয়েছে, বানিয়ে আবার আমাকে দিতে এসছে। আমি দেখে ভাবছি যে এটা কি করেছে। আমি তো বললাম, জাস্ট মুখে কথার কথাই বলেছি, কারণ আমার শরীর এখন ভালো নেই, আমি অত খেতামও না। আর সত্যি কথা বলতে, যদি আমি জানতাম না যে ও বানাতে যাচ্ছে, আমি ওকে বারণই করতাম, কারণ এই মানে এরকম দুর্ধর্ষ গরমের মধ্যে রান্নাঘরে গিয়ে কতক্ষণ রান্না করবে ঘাম ঝরিয়ে, আমি আমি এতটাও পাষণ্ড নই, মানে আমার খুব কষ্ট হয় এটাতে। তো যার জন্য আমি ওকে বারণই করতাম। তো যাই হোক, তো এটা এটা মানে ট্যাব বলেই পসিবল। আর ইভেন এটা কোনো স্ক্রিপ্টেড নয়, কোনো নিজে বলে দিয়েছি করেছে এরকমও নয়, মানে এটা যে কেউ ট্যাবকে চেনে যদি, মানে পার্সোনাল ভাবে আমাদের যারা চেনে বন্ধু বান্ধব, তারা খুব ভালোভাবে রিলেট করতে পারবে যে ট্যাব আসলে এরকম। আমি ওপরে আসতে বললাম যে ঠিক আছে, তুমি তো আমার জন্য করেছো, তা তুমি মাম্মামকে বলেছো, কারণ ও তো আছেই, নিয়ে নিচে দোতলায় আছে। তো করছো যখন, তাহলে মাম্মামকে দিয়ে বলছে, জানো আমি ওকে জিজ্ঞেস করলাম, মাম্মাম তুই কি খাবি, চাউমিন বানাচ্ছি। কারণ মাম্মাম না কাকাইয়ের রান্না খুব পছন্দ করে, মানে কাকাই রান্না করছে, কাকাই পাস্তা বানাচ্ছে, কাকাই চাউমিন বানাচ্ছে, তাহলে খাইয়ে নেবে একদম এক কথা। তো ফার্স্টে ও নাকি কোয়েশ্চেন করেছে, কাকাই কি দিয়ে চাউমিনটা করবে। তখন বলছে, কেন আলু পেঁয়াজ দিয়ে, ডিম দেবো না, কারণ কাকিয়ার শরীরটা তো ভালো নেই, তাই ডিম দেবো না। তো তখন বলছে, ও শুধু আলু পেঁয়াজ, তাহলে খাবো না। ও আবার নাকি মুখ বানিয়ে বলেছে। তো যাই হোক, তো এই ঘটনা ঘটেছে নিচে, এখন এবার নিচে যাব, গিয়ে ডিনারটা করব। তো আমার ভালো লাগলো বলে তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। এই জাস্ট দেখতে বসলাম রিয়াল মাদ্রিদ আর ম্যানচেস্টার সিটির কোয়ার্টার ফাইনাল ম্যাচ ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের। আর এটা একদম একটা হাড্ডাহাড্ডি মানে হাই ভোল্টেজ ম্যাচ আর কি। তো এটা দেখে তারপরেই সব, ওইটা জাস্ট ছাড়া যাবে না। সুবর্ণা অলরেডি ঘুমিয়ে পড়েছে, আমি সব লাইট ফাইট অফ করে জাস্ট টিভিটা দেখছি। আর আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। কিছু ভালো লেগে থাকলে প্লিজ টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ব্লগে।